যে ভারত এবং পাকিস্তানের ভেতরে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা কিন্তু বিমানের ছিল, আকাশের যুদ্ধ ছিল, ড্রোন ছিল, বিমান ছিল, হ্যাঁ মানে আকাশ কেন্দ্রিক বিমান বাহিনীর যুদ্ধ ছিল, এয়ারফোর্সের যুদ্ধ ছিল। ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ ছিল সেটাও এয়ারফোর্সের যুদ্ধ ছিল। এবং এখানে চমৎকার কথা বলি, সেটা হচ্ছে যে ইরান প্রায় 534টা প্রায় 550-এর মতো মিসাইল হামলা করেছে ইসরায়েলে। তার মধ্যে 34টা থেকে 35টার মতো বিমান মিসাইল শুধু ইসরায়েলে গিয়ে হামলা করতে পেরেছে। অর্থাৎ 94% বিমান ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিহত করেছে। মিসাইল ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিহত, হ্যাঁ আয়রন ডোম আরো তাদের আরো একটা আছে, একটা হচ্ছে ডেভিড, কয়েক স্তরের আছে। তো সেগুলো তারা প্রতিহত করেছে। এবং আমেরিকা তার মূল বাজেট রাখতেছে এয়ারফোর্সের পেছনে। এবং অন্যদিকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ করতেছে সেই যুদ্ধেও ইউক্রেন যে প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে সেটাও হচ্ছে তারা ইসরায়েলের একটা ডিফেন্স সিস্টেম আছে সেই ডিফেন্স সিস্টেমটাকে ব্যবহার করার চেষ্টা করতেছে, যেটাকে তারা বলতেছে ডেভিড কি জানো, এটা আমার মনে আসতেছে না, সেটা তারা ব্যবহার করতেছে। তো ইউক্রেনও এই যুদ্ধে এয়ার ডিফেন্সটাকে মূল মনে করতেছে। তাহলে সারা পৃথিবীতে যে যুদ্ধ মূলত চলতেছে সেই যুদ্ধ মানে আগামীর যুদ্ধ যদি আমি বলি, তাহলে আগামীর যুদ্ধ পদাতিক বাহিনী বা সেনাবাহিনী বা আর্মির চাইতে বেশি নির্ভর করবে এয়ারফোর্সের উপরে, এটা দিয়ে শুরু হবে। আর সেইটা যদি আমরা বিবেচনা করি তো তার বিপরীতে বাংলাদেশে এয়ারফোর্সে কিছু নাই বললেই চলে। এখানে 3টা জিনিস আমরা সামারি করতে পারি। 1 নম্বর হচ্ছে যে ফাইটার জেট, 2 নম্বর হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম, 3 নম্বর হচ্ছে রাডার। এয়ার ডিফেন্সের মধ্যে রাডার আসবে, 3 নম্বর হচ্ছে ড্রোন। তো এই 3টে জিনিসকে সামনে রেখে আমরা যদি বলি ভারত পাকিস্তানের যুদ্ধ, ইরান ইসরায়েলের যুদ্ধ বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বা ইন ফিউচারের যুদ্ধ, তো আমার মনে হয় 3টেতেই বাংলাদেশ অনেক দুর্বল অবস্থায় আছে। ফাইটার জেটও অনেক পিছিয়ে আছে, এয়ার ডিফেন্স সিস্টেম তথা তার নিজস্ব আকাশকে সে রক্ষা করবে সেটা তো অনেক দুর্বল অবস্থায় আছে। আর 3 নম্বর যদি বলি ড্রোন, তাহলে হয়তো ইদানিং লাস্ট তুরস্ক থেকে কিছু কামিকাজি ড্রোন নাকি একটা ড্রোন বাংলাদেশ কিনেছে, ওইটা ছাড়া আসলে ড্রোনে তেমন কোনো অগ্রগতি বাংলাদেশের নাই। আর এয়ার ডিফেন্স এবং ফাইটার জেট একদম বেকার অবস্থা আর কি, আমরা যদি একদম স্বাভাবিক ভাষায় বলি। চীন থেকে আমাদের দেশের সরকার একটা এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিল, যেটা হচ্ছে FM-90 স্বল্প পাল্লার একটা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। তার লিমিটেশন হচ্ছে 7 মিটার থেকে মানে 15 কিলোমিটার পর্যন্ত, সেটা আসলে গণনার মধ্যে 15 কিলোমিটার পর্যন্ত আর কি। আমি যদি একটু বলি যে এর বিপরীতে S-400 যেটা রাশিয়ার S-400 এর কিলোমিটার হচ্ছে 400 কিলোমিটার পর্যন্ত, মানে হ্যাঁ 400 কিলোমিটার দূরের কোনো 400 কিলোমিটার দূরে যদি কোনো মিসাইল আসে সেটাতে সে ডিটেক্ট করতে পারে এবং সেটাতে সে হামলা করতে পারে, পাল্টা সে হামলা করতে পারে। এবং বর্তমান পৃথিবীর আসলে প্রতিযোগিতাটাই চলছে এয়ার ডিফেন্স সিস্টেমের উপরে। মানে বর্তমান পৃথিবীতে যারা যেটা করার চেষ্টা করতেছে তাদের চেষ্টার মূল একটা অংশ হচ্ছে, যেমন চায়না বললো যে স্টিলথ যে ফাইটার জেট যেটা রাডারকে ফাঁকি দিতে পারে আমেরিকার, সেটাকে ধরার মতো প্রযুক্তি চায়না তৈরি করে ফেলেছে। এটা বলছে কোয়ান্টাম ডিফেন্স সিস্টেম, কোয়ান্টাম ফিজিক্স দিয়ে হয়তো, হ্যাঁ এটা ফিজিক্স দিয়ে তৈরি করেছে। এটা চলমান একটা প্রজেক্ট, পৃথিবীতে সবচেয়ে চ্যালেঞ্জিং এখন প্রজেক্ট হচ্ছে কোয়ান্টাম প্রজেক্ট বা কোয়ান্টাম কম্পিউটারিং এর ক্ষেত্রে বলতে পারি, ফিজিক্সকে সামনে রেখে সামনের দিকে আগানো। এটা অত্যন্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতী অংশ নিয়ে কাজ করা। জি, তো সব মিলিয়ে আমরা যদি এয়ারফোর্সের উপরে আমাদের কথাটুকু টানি, তো অন্যদের আমরা যে জায়গায় বলছিলাম আর কি, কথাটা একটু এলোমেলো হয়ে গেল। ডিফেন্স সিস্টেমে আমাদের যেমন দুর্বলতা আছে, সামরিক যুদ্ধ বিমানে আমাদের তেমন দুর্বলতা আছে, এবং ড্রোনের ক্ষেত্রেও আমাদের দুর্বলতা আছে। সকল দুর্বলতাকে সামনে রেখে বাংলাদেশ সরকারের যে বাজেট এয়ারফোর্সের জন্য সেটা অনেক কম। এবং এখানে একটা মজার কথা বলি, যেটা আমি বলতে যাচ্ছিলাম শুরুতে, সেটা হচ্ছে যে সবাই এয়ারফোর্সে বাজেট দিচ্ছে, বেশি করতেছে, আর বাংলাদেশে এয়ারফোর্সের বাজেট হচ্ছে সেনাবাহিনীর মানে সামরিক খাতের বাজেটের মধ্যে সবচেয়ে কম অংশ পায় আসলে এয়ারফোর্স। আসলে কার ভয়ে, কার ইশারায় বাংলাদেশ আসলে এয়ারফোর্সের সবচেয়ে কম বাজেট রেখেছে? এবং একটা মজার বিষয়, বাংলাদেশ একসময় রাশিয়ার কাছ থেকে একটা ট্রেনিং বিমান কেনার চেষ্টা করেছিল, ফাইটার জেট, যেটার মূল উদ্দেশ্য ছিল মানে ওইটা যদি কেউ ট্রেনিং নেয়, এটা হচ্ছে তাদের ভাষায় 130, রাশিয়ার ভাষায় কি যেন বলে এটাকে। তো সেটাতে ট্রেনিং দিলে যেটা সুবিধা হয় যে ওই বিমানে ট্রেনিং দেওয়ার পরে রাফায়েল বা F-60 এরকম যে কোনো ধরনের বিমান ওই
পাইলট পরিচালনা করতে পারে। এই প্রযুক্তি বাংলাদেশ মানে এইটার প্রতি বাংলাদেশ 15-16 সালের দিকে আগ্রহ দেখালেও বাংলাদেশ এরপরে এই চুক্তির দিকে আর আগ্রহ দেখায় নাই। মানে কার ইশারায় আসলে চুক্তিটা বন্ধ হয়ে গেছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। ভালো জানে বলতে আমরাও জানি এবং বাংলাদেশে আলোচনা হচ্ছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে নীলফামারীর যে বিমানবন্দর, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিমানবন্দর, সামরিক বিমানবন্দর, অথচ সেই বিমানবন্দরের কোনো সামরিক বিমান ঘাঁটি, অথচ সেই বিমান ঘাঁটির কোনো কার্যক্রম নাই। তাহলে বাংলাদেশে আমি এটা বলবো যে বাংলাদেশে প্ল্যানিং বাংলাদেশের বিমান বাহিনীটাকে ডিমোটিভেটেড, অবহেলিত এবং বাধ্য করে ছোট করে রাখা হয়। আর তার বিপরীতে বাংলাদেশ যেটাতে সবচেয়ে শক্তিশালী এবং বাংলাদেশে যে জিনিসটা আমদানি করা হয়েছে এবং বাংলাদেশ যেটাতে সারা পৃথিবীর চেয়ে এগিয়ে আছে সেটা যে চেতনার ব্যবসা আর রাজনীতি, সভাপতি, সহসভাপতি, ছাত্রনেতা, চাঁদাবাজি, দুর্নীতি। আসলে 53 বছর একটা বিষয়ে বাংলাদেশ সারা পৃথিবীতে সর্বোচ্চ স্থান অধিকার করেছে যদি আমরা বলি, এবং এটাই যদি বাংলাদেশের সফলতা যদি আমরা বলি তাহলে এই 53 বছরে আমাদের সফলতা হচ্ছে 71 এর চেতনা, এর বাইরে আর কোনো কিছু নাই। এই জায়গায় আসলে আমরা যাকেই পরিষ্কার করার চেষ্টা করি না কেন, বাংলাদেশে যারাই 53 বছরে ক্ষমতায় এসেছে তারা সবাই বাংলাদেশের এয়ারফোর্সের দুর্বলতার জন্য দায়ী, এবং তারা সবাই বাংলাদেশের 34 বছরের 32টা বিমান দুর্ঘটনার জন্য দায়ী। তারাই বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেমে সবচেয়ে দুর্বল থাকার জন্য দায়ী। আজকে হয়তো মানুষ ফ্র্যাঙ্কলি, আমি এখানে বলি, আজকে হয়তো মানুষ ফ্র্যাঙ্কলি কথা বলতে পারতেছে, তাই এই বিষয়গুলো আসতেছে। যদি আজকে দলীয় সরকার থাকতো তাহলে আজকে ওই বিষয়গুলো আসতো না। এবং বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি, কেন মানে এয়ার ডিফেন্স সিস্টেমে বা বাজেট কেন বাড়াতে পারতেছে না, বা যেটা তুমি বললা যে এগুলোতে কেন আসলে সামনের দিকে আগানো যাচ্ছে না, কোন ইঙ্গিত বা কোন আকার বা কোন প্রবলেম, সেটা যে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি। এই জায়গা থেকে যদি বাংলাদেশ বের হতে চায় তাহলে বাংলাদেশকে চায়না এবং পাকিস্তান এবং তুরস্ক, এই যে বেল্টটা আছে, এই বেল্টের সাথে তার সামরিক সক্ষমতা, সামরিক যোগাযোগ এবং সামরিক চুক্তি বাড়াতে হবে। এবং এটাতে আসলে কারো কথায় কান দেওয়া যাবে না, এটা নিজস্ব স্বাধীনতার জন্য এটা জরুরি। এটা কারো কথা কান দিয়ে এটাতে পিছিয়ে থাকলে এখানে আসলে মানে আমি বলি এটাও আসলে চেতনার সমস্যা থেকেই শুরু। মানে আমাদের দেশের মানুষ কেন এটা মনে করে যে ভারত আমাদের বন্ধু, ঠিক আছে, ওকে, ভারত আমাদের বন্ধু, 71-এ ভারত আমাদেরকে সাহায্য করেছে, ঠিক আছে, তর্কের খাতিরে মেনে নিলাম যে ভারত 71-এ আমাদেরকে সহযোগিতা করেছে, তারা আমাদের বন্ধু, ঠিক আছে, অন্ধ হয়েই মেনে নিলাম। কিন্তু এর মানে কি এইটা যে আমরা আমাদের সামরিক খাতে কোনো উন্নয়ন ঘটাতে পারবো না? বা এর মানে কি এইটা যে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে পারবো না? এই জায়গায় কেন আমাদেরকে ভারতের কথা শুনতে হবে? 71-এ ভারতের পক্ষ থেকে একটা 7 দফা চুক্তি করা হয়েছিল বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের সাথে। যে চুক্তির মধ্যে একটা দফা ছিল যে বাংলাদেশের নিজস্ব স্বাধীন সেনাবাহিনী থাকবে না, বাংলাদেশের মিলিশিয়া টাইপ কিছু সীমিত অস্ত্রের ব্যবহারের বাহিনী থাকবে যারা অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করবে। আর বাংলাদেশের পুরো পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের পুরো সামরিক সিস্টেম আমাদের পার্শ্ববর্তী দেশ দেখবে। তাহলে যেহেতু ওই সময় থেকে তাদের এই মেন্টালিটি ছিল, সুতরাং এটা তো তারা কন্টিনিউয়াস চাপাতেই থাকবে। এবং সবচেয়ে যে বিষয়গুলো অসন্তুষ্টির যে বিষয়গুলো এসেছে, সেই বিষয়গুলো তো স্পষ্ট যে আসলে ভারত চায় না, আমাদের দাদা বাবুরা চায় না যে আমরা শক্তিশালী হই সামরিক দিক থেকে আমাদের, এবং আমাদের পররাষ্ট্রনীতি স্বাধীন হোক, এটা তারা কোনোভাবেই চায় না। এবং এখানে কথা আসলো তাই বলি, এই যে আমাদের পাশের মায়ানমার, যদি মায়ানমারের সামরিক খাতের কথা বলা হয়, আমাদের সামরিক খাতে বাজেট হচ্ছে 699 কোটি টাকা, 699 কোটি মার্কিন ডলার। সেখানে মায়ানমারের সামরিক খাতে ব্যয় হচ্ছে 270 কোটি মার্কিন ডলার। মানে তারা আমাদের চাইতে অর্ধেক ব্যয় করে। অথচ আমি যদি নৌজাহাজের কথা বলি, তাহলে মায়ানমারের কাছে নৌজাহাজ আছে 362টা, তার মধ্যে যুদ্ধ জাহাজ আছে 362টার মধ্যে 238টা, আর সেখানে বাংলাদেশের যুদ্ধ জাহাজ আছে 190টা, আর তার মধ্যে যুদ্ধ করতে পারবে এরকম যুদ্ধ জাহাজ আছে 145টা। আমরা যদি রকেট প্রজেক্টের কথা বলি, তাহলে মায়ানমারের কাছে রকেট আছে 580টা, আর বাংলাদেশের কাছে সেই জায়গায় রকেট ছোড়ার মতো যন্ত্র আছে হচ্ছে 70টা। তারপরে আমরা যদি বলি যে বাংলা ট্যাঙ্কের কথা যদি বলি, তাহলে মায়ানমারের কাছে ট্যাঙ্ক আছে 320টা, বাংলাদেশের কাছে ট্যাঙ্ক আছে 320টা, আর মায়ানমারের কাছে ট্যাঙ্ক আছে প্রায় 700টা। এর বিপরীতে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে বাংলাদেশে আবার সাজোয়া যান, মানে সামরিক বাহিনীর যে সাজোয়া যান, এইটা আবার মায়ানমারের চাইতে বাংলাদেশের সংখ্যা বেশি। কিভাবে, কেন, এটা লজিক, মানে কি কারণে বেশি সেটা আসলে আল্লাহ ভালো জানে। মায়ানমারের যুদ্ধ বিমান আছে, আমি একটু বলি, মায়ানমারের যুদ্ধ বিমান আছে 293টা, আর আমাদের যুদ্ধ বিমান আছে 216টা। ওদের হেলিকপ্টার আছে 80টা, আমাদের হেলিকপ্টার আছে 73টা। আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মায়ানমারের সামরিক বাজেট আমাদের বাজেটের চাইতে অর্ধেক।
তারপরেও তারা আমাদের চাইতে এগিয়ে আছে। এটা আমাদের চাইতে, যদিও তুলনার জায়গা না, কিন্তু তারপরেও তারা আমাদের চাইতে এগিয়ে। আমাদের সাথে যদি মায়ানমারের তুলনার এই অবস্থা হয়, পর্বের এটা সামারি করে ফেলি যে এই পর্বের শেষটা আসলে সামারি আমরা কি করতে পারি? এই পর্বের শেষটা আমি এভাবেই বলতে পারি যে, প্রথম যদি বলি, একটু খোঁটা দিয়েই বলি, আমাদের চেতনা শক্তির বাইরে অন্য কোনো চেতনা শক্তি নাই। আমাদের চেতনা শক্তির বাইরে অন্য কোনো শক্তি নাই, অন্য কোনো শক্তি নাই। চেতনা শক্তির বাইরে আমাদের অন্য কোনো শক্তি নাই। আর সেকেন্ড যদি কথা বলতে চাই, ভারত যদি কালকেই চায়, এখনই যদি চায়, সে বাংলাদেশের যে কোনো স্থাপনায় হামলা করবে, সে হামলা করতে পারে। এটা তার কাছে অনটুয়ের ব্যাপার। বাংলাদেশের এই ধরনের হামলা ট্যাকেল দেওয়ার কোনো যোগ্যতা নাই এবং কোনো ক্ষমতাই নাই। আসলে শুধু বিভিন্ন রাজনৈতিক মাইলস্টোনের এই ঘটনায় আমাদের সবার, পুরো দেশবাসীর এই বিষয়টা জানা উচিত এবং এই বিষয়ে সরকারকে চাপ দিয়ে হলেও আগ্রহী করা উচিত যে আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগতেছি। যদি আমরা এখানে স্বল্প সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নিই, তাহলে বাংলাদেশের 20 কোটি জনগণের জান এবং মালের কোনো নিরাপত্তা নাই। মাইলস্টোনের এই ছাত্রগুলো মরে গিয়ে আমাদেরকে এটা জানিয়ে দিয়ে গেল যে শুধু আমরা অনিরাপত্তা না, তোমরা বাংলাদেশের সবাই অনিরাপদ এবং তোমাদের দেশের যত যুদ্ধ বিমান আছে সকল যুদ্ধ বিমান বেকার, অকার্যকর। এগুলো দিয়ে যেমন যুদ্ধ করা যাবে না, এগুলো তো নিজেকেই বাঁচাতে পারে না, যুদ্ধ কি করবে? আমরা যদি সামারি টানি তাহলে এই অংশের সামারি টানতে পারি। এখন যদি আমরা আসলে মাইলস্টোনের এই যে দুর্ঘটনার দিকে যেতে চাই, তাহলে আসলে এখানে এই দুর্ঘটনাটাকে আমরা কি আযাব বলবো, নাকি আসলে এটাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বলবো? এটাতে আসলে আমাদের অভিভাবকগণ সবর করবেন, ধৈর্য ধরবেন, নাকি আসলে কি করবেন? সে আলোচনাগুলো হয়তো আসতে পারে। না, সে আলোচনা অবশ্যই করা দরকার। কেননা মানুষ দুনিয়াবী আলোচনা তো আসলে সবাই করবে, এবং দুনিয়াবী আলোচনা যে শুধু আমরা করছি তা নয়, বরং সমগ্র ফেসবুক জুড়ে যদি আমরা দেখি, সমগ্র ইউটিউব জুড়ে যদি আমরা দেখি, টিভি চ্যানেল জুড়ে যদি আমরা দেখি, তাহলে সকল জায়গায় দুনিয়াবী আলোচনাটাই বেশি প্রাধান্য পায়। তো আমরাও যদি আসলে শুধু দুনিয়াবী আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকি, তাহলে আমরা আসলে অন্যদের থেকে আলাদা হলাম কীভাবে? কেননা মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে আমাদের এই দুনিয়া আসলে খেলতামাশার জায়গা এবং আমাদের আসল জায়গা হচ্ছে পরকাল, এবং আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে আজ অথবা কাল। যেহেতু মৃত্যু অত্যন্ত নিশ্চিত এবং অত্যন্ত সত্য, সেহেতু মুসলমানরা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। আজকে যদি আমরা মাইলস্টোনের এরকম ছোট্ট একটা ঘটনা এতটা ভেঙে পড়ি, এতটা হাহুতাশ সমগ্র ফেসবুক জুড়ে, তাহলে গাজার শিশুদের আমরা কিভাবে সান্ত্বনা দেব? সেখানে তো প্রত্যেক দিনই এরকম শত শত মাইলস্টোনের মতো ঘটনা ঘটতেছে। এখানে যদি 30টা বাচ্চার এইভাবে পুড়ে যাওয়াতে আমরা এতটা হতাশ হয়ে পড়ি, তাহলে এরকম হাজারের অধিক ছোট ছোট শিশু বাচ্চা গত 2-3 বছরে গাজায় মৃত্যুবরণ করতেছে। তাহলে আমাদের এখান থেকে যেটা আমাদের শিক্ষা নেওয়ার বিষয়, যে আমরা যদি দ্বীনি বিষয়টা দেখি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা বা তাকদীরের উপর বিশ্বাস বা ধৈর্য ধারণ বা পরীক্ষা, এই বিষয়টা যদি দেখি, তাহলে এটার আমি এইভাবে, তুমি অবশ্যই আরও সুন্দর বলতে পারবা, আমি এটাতে এইভাবে সামারি করতে চাই যে একজন মুমিনের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন, তার ওয়াদা দিয়েছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তাদের জানেরও পরীক্ষা হবে, মানে সে মারা যাবে, তার ছেলে মেয়ে মারা যাবে, অন্য পরীক্ষা তো হবেই, ধন সম্পদ থেকে শুরু করে বিভিন্ন ক্ষয়ক্ষতি সেটা তো হবেই, মানুষের মৃত্যুবরণের মাধ্যমে পরীক্ষা হবে। এই জন্য স্বয়ং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা উদাহরণ হিসেবে পেশ করি, যে এক জীবনে তিনি যতজনের মৃত্যু দেখেছেন, একটা মানুষ আসলে তার লাইফে ততজনের মৃত্যু দেখে না। আমরা আমাদের লাইফে ততজনের মৃত্যু দেখি না। যেমন তিনি ছোটতেই তার মায়ের মৃত্যু দেখেছেন, তার বাবা নাই, বাবাবিহীন অবস্থায় বড় হয়েছেন, তার দাদার মৃত্যু দেখেছেন, তার চাচার মৃত্যু দেখেছেন, তার প্রাণপ্রিয় স্ত্রী যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসত, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মৃত্যু দেখেছেন। এবং তার মৃত্যুর বছরকে আমুল হুজুন, দুঃখ এবং কষ্টের বছর বলা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট বাচ্চাও মারা গেছে। যেমন ইব্রাহিম নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিল, সে মারা গেছে। যেই দিন ইব্রাহিমকে আল্লাহ নবী কবরে দেন, সেদিন তিনি কাঁদছিলেন, ঠিক আছে, এবং তার চোখ দিয়ে পানি পড়তেছিল এবং তিনি বলতেছিলেন এটা হচ্ছে রহমতের পানি। তো এই যে তিনি তার ছেলে, তার স্ত্রী, তার পিতা, তার মাতা, তার দাদা, তার চাচা, সকলের মৃত্যু তার লাইফে দেখেছে। তাহলে আমি তো বলতে পারি না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি ভাগ্যবান, বা আমি তো এটা বলতে পারি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্টটা ভোগ করেছেন আমি তার চাইতে বেশি কষ্ট ভোগ করতেছি। তো আমি মনে করি যে এই জায়গায় অনেকগুলো হাদিস এবং অনেকগুলো আয়াত শোনানো যাবে। সেক্ষেত্রে একটা হাদিস যদি আমি এখানে তুলে ধরতে চাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সন্তানের মৃত্যুকে সামনে রেখে একটা হাদিস তিনি বলেছেন যে ইযা মাতা ওয়ালাদুল আবদ ক্বালা আল্লাহু লিমালাইকাতিহি, যখন কোনো বান্দার সন্তান মারা যায়,
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বলেন, কবাজতুম ওয়ালাদা আবদি, তোমরা আমার বান্দার ছেলের জীবন কবজ করে নিয়ে এসেছো? ফায়াকুলুনা নাম, তখন তারা বলে হ্যাঁ, হে আল্লাহ, আমরা আপনার বান্দার সন্তানকে উঠিয়ে নিয়ে এসেছি পৃথিবী থেকে। কবাজতুম সামারাতা ফুআদি, তোমরা আমার বান্দার কলিজার টুকরা, সামারাতা ফুআদি মানে কলিজার টুকরাকে তোমরা উঠিয়ে নিয়ে এসেছো? নাম, হ্যাঁ আল্লাহ, আমরা তাকে উঠিয়ে নিয়ে এসেছি। মাদা কালা আব্দি, যখন আমার বান্দার কলিজার টুকরাকে তোমরা উঠিয়ে নিয়ে আসলা তখন আমার বান্দা কি বলেছিল? তখন ফেরেশতার উত্তরে বলে, হে আল্লাহ, আপনার বান্দা বলেছিল হামিদাকা ওয়াস্তারজা, আপনার বান্দা আপনার প্রশংসা করেছে এবং বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফায়াকুল, তখন আল্লাহ বলে, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ, তোমরা আমার এই বান্দার জন্য, যে বান্দা তার সন্তানকে হারানোর পরেও আমার প্রশংসা করতে পারে, তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো এবং ওই ঘরের নাম দাও বাইতুল হামদ। এবং এখানে যেই বাক্যটা উচ্চারণ করার ফজিলত বর্ণনা করা হয়েছে, যে ইস্তারজা, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে যে যখন তারা কোনো যে তারা যদি কোনো বিপদগ্রস্ত হয় তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। এই জিনিসটা আমরা মুখে বলি, ফেসবুকে ব্যবহার করি, কিন্তু এটার গূঢ় রহস্যটা কিন্তু আমাদের জানা নাই। সেটা হচ্ছে যে আমি ঘোষণা দিচ্ছি যে আমি আমার নিজের মালিক না, আমার মালিকও আল্লাহ। তাহলে আমার নিজের জীবনের মালিক যদি আমি না হই, তাহলে আমার সন্তানের জীবনের মালিক আমি কিভাবে হলাম? আর আমরা সবাই যেহেতু একদিন না একদিন আল্লাহর কাছে ফিরে যাব, একদিন আগে অথবা একদিন পরে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সন্তান উঠিয়ে নিলে তিনি চাইলে আমাকে উঠিয়ে নিতে পারতেন, এটা তার কাছে কঠিন কিছু নয়। তাহলে আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমি নিজেরই মালিক না, তাহলে আমার সন্তান, আমার টাকা পয়সা, আমার ধন দৌলত, সেগুলোর মালিক আমি কিভাবে হই? তাহলে ওইটা হারানোতে আমি কষ্ট কিভাবে পাই? সব কিছুর মালিকই আল্লাহ, আল্লাহ উঠিয়ে নিয়েছে, আমাকে চাইলে আল্লাহ আমাকে উঠিয়ে নিতে পারতেন। তাহলে যেহেতু আমার সব কিছুর মালিক এবং দেনেওয়ালা আমাকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো আল্লাহ উঠিয়ে নিয়েছেন, এই জন্য আমি আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট আছি এবং রাজি এবং খুশি আছি। তো অন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কেউ যদি কোনো বিপদগ্রস্ত হয়ে এই দোয়াটা পড়ে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে জিনিসটা হারিয়ে গেছে সেটার চাইতে উত্তম জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করে। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বলছিলেন যে আমার তো স্বামী হারিয়ে গেছে, তা আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আমি আসলে কি পাবো? আমি এর চেয়ে উত্তম কি পাবো? পরবর্তীতে দেখা গেল যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়েছে। তো এই হাদিসটার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমার সন্তান মারা গেছে, অবশ্যই এর মধ্যে কোনো না কোনো কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিহিত রেখেছেন